নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো আমার ভীষণ ফেভারিট আমার দেয়া নাম মালাই মাধুরী রোল। এই রেসিপিটি আজ পর্যন্ত যাকে যাকে বানিয়ে খাইয়েছি সবাই কিন্তু প্রশংসা করেছে। এটা গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। পাউরুটি একদম নষ্ট হবে না, টিপস সহ বানানো ভীষণ সহজ। বাড়িতে বানালে বাচ্চা বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। আমি দেবিকার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আমি এখানে প্রথমে মালাই তৈরি করে নেব। একটি প্যানে 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধ ভালো করে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে 250 চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ চাইলে নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে মালাই কিন্তু খুবই সুস্বাদু হবে। এই মালাইটি আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে সুজি বা আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। গোটা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 6 পিস আমন্ড কুচি আর দিচ্ছি 4 পিস কাজু বাদাম কুচি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই সময় চালের গুঁড়োর পরিবর্তে সুজি বা আটা দিয়েও মালাই মাধুরী বানানো যেতে পারে, তবে আমি চালের গুঁড়োটাই ব্যবহার করছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে স্মেলটা খুবই ভালো আসবে। একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে দিচ্ছি। একটি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। পাউরুটি থেকে সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে এই রকম মালাই মাধুরী বানাতে গেলে অনেকেরই পাউরুটি ভেঙে যায় বা ফেটে যায়। তাদের জন্য এই টিপসটি। পাউরুটির উপর এপাশ ওপাশ দুপাশে হালকা জলের ছিটে দিলে পাউরুটি কিন্তু আর ভাঙবে না বা ছিঁড়বেও না। হালকা জল দেওয়ার পরে বেলুন দিয়ে রুটি বেলার মতো একটু বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো পাউরুটি আমি তৈরি করে নিয়েছি। এবার যে মালাইটি আমি করে রেখেছিলাম অল্প হাতে নিয়ে এই রকম শেপ করে নিচ্ছি। এবার পাউরুটির এক পাশে মালাইটি রেখে ভাঁজ করে দিচ্ছি। একই রকম করে আরও একটি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার ক্ষীর তৈরি করে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এবার ক্ষীর তৈরি করে নিতে হবে। একটি প্যানে 500 দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। 2 মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। এখানে আপনারা গোটা এলাচের পরিবর্তে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে ক্ষীরটি দেখুন ঘন হয়ে এসেছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গুঁড়ো দুধ দেওয়ার পরে বেশি সময় জাল দেওয়ার কোনো দরকার নেই। 2 মিনিট পরে ক্ষীরটি নামিয়ে নিয়েছি। এবার পাউরুটির রোলের ওপরে চামচ দিয়ে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর যত বেশি হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। ক্ষীর দেওয়ার কারণে রোলগুলো ফুলে উঠেছে।
দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। হাতে বানানো মালাই মাধুরীর রোল একবার খেলে বারবার খেতে চাইবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি ও আমন্ড কুচি। দেখুন বন্ধুরা, দেখতে কি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এই গরমে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই মালাই মাধুরীর রোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।